বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তি, সাধারণ সুধী সমাজ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলার শুরুতেই পরিচয় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে জানেন? কথা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে জানেন? স্বৈরাচার শেখ হাসিনা ভাঙানোর জন্য যে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল সারা দেশে, সেই সংগঠনটির নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু একাই নয়, শুধু সাধারণ ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অকপটে স্বীকার করবে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ছিল সবচেয়ে বড় নিয়ামক শক্তি। আমরা যদি বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের স্মৃতিচারণ করি, কুড়িগ্রামে গত 4 তারিখ যে আন্দোলনটা গোটা দেশব্যাপী পরিচয় পেয়েছিল, কুড়িগ্রামকে পরিচিত করে দিয়েছিল, সেই আন্দোলনের প্রথম সারিতেই ছিল জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সকল রাজনৈতিক সংগঠন, জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির সকলের সঙ্গে যখন রিয়াজি বৈঠক করেছিলাম, তখন আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছিলাম কুড়িগ্রামের আন্দোলনে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে। সেই আন্দোলনে অনেকে এখানে উপস্থিত রয়েছে। আমরা শুধু এই মেসেজটুকু দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, প্রকৃত স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত নানাবিধ ষড়যন্ত্র তারা বিদ্যমান, এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কি এই ষড়যন্ত্র, আওয়ামী ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দিব? যদি আওয়ামী ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করতে না দেয়, তাহলে বিগত জুলাই অভ্যুত্থানে যেভাবে আমরা জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ময়দানে ছিলাম, আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আপনারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাজপথে একতাবদ্ধ থাকতে প্রস্তুত আছে? আমি আজকের আহ্বায়ক কমিটি যারা, অর্থাৎ আজকে যারা